হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আমাদের ভালো আছেন। আজকে আমি আমার ইউনিভার্সিটিতে আসলাম, আরামিটি ইউনিভার্সিটি। কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম। চিন্তা করলাম যে আমার একটা ভিডিও বানানো দরকার আমার অডিয়েন্সের জন্য। গতকাল ভিডিওতে অনেকে প্রশ্ন করছে যে ভাই কীভাবে অ্যাপ্লাই করব, তারপর কোন ইউনিভার্সিটি টিউশন ফি কেমন, কয়েকটা ইউনিভার্সিটি সাজেস্ট করেন, তারপর কোন সাবজেক্ট ফি রিলেটেড। তো আজকের ভিডিওতে আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো দেখাবো, পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দিব। তো প্রথমে আসা যাক আমার ইউনিভার্সিটি নিয়ে কয়েকটা কথা বলি। আমার ইউনিভার্সিটি আরামিটি ইউনিভার্সিটি হচ্ছে কি টিউশন একটু বেশি, বাট ফ্যাসিলিটিস অনেক ভালো। আর এখানে স্টাফ থেকে শুরু করে সবার ব্যবহার এত সুন্দর, আর ওরা এত সুপার ফ্রেন্ডলি, আপনি এখানে পড়াশোনা না করলে বুঝতে পারবেন না। ফ্যাসিলিটিস অনেক বেশি আছে এখানে। শুধু এইখানে কথা বলতেছেন, সবগুলো ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস থাকে, তবে কয়েকটা ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস একটু বেশি দেয়। আর সেকেন্ড কথা হচ্ছে কি, এখানে আপনি পড়াশোনা করলে ওরা আপনাকে খুব ভালোভাবে বোঝাবে আর কি। যেমন ম্যাকি ইউনিভার্সিটি, অ্যাডিলেড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আপনার মনাস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, টিউশন ফির কথা যদি চিন্তা করেন তাহলে আমি মনে বলবো যে লেভেল 1 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত না। আর যদি বিষয়ের কথা চিন্তা করেন তাহলে উচিত। আর যদি টিউশন ফি ম্যানেজ করার কথা চিন্তা করেন তাহলে আপনি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, সিকিউতে দিতে পারবেন না ভাই, 15,000 কম না। যেমন কয়েকটা সার্চ ডারউইন, যেগুলো টিউশন ফি 15,000 নিচে, ওগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কয়েকটা নাম বলতেছি, আপনার তাসমানিতে একটু বেশি, বাট আপনি সার্চ ডারউইন করতে পারেন, চার্লস স্টার্টে করতে পারেন। তারপর হচ্ছে যে আর কয়েকটা আছে, তাসমানিতে করতে পারেন, এগুলোতে করতে পারেন। এগুলো টিউশন একটু কম আছে। তবে সবচেয়ে ভালো হয় কি, যদি আপনি চিন্তা করেন যে আপনি এখানে আইসা আরামসে থাকবেন, ঘুরবেন, গাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, মোবাইল কিনবেন, বাসায় টাকা পাঠাবেন, তাহলে আমি বলবো যে তাহলে আপনি কলেজে আসেন বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তবে আরেকটা বুদ্ধি দিচ্ছি, সুপার বুদ্ধিটা কী করে দেয় না, কেন দেয় না আমি জানি না। বাঙালিরা হিংসুক, কী করে ভালো দেখতে চায় না, কেউ চায় না যে দেশ থেকে পোলাপাইন আসুক, অস্ট্রেলিয়া লাইফ লিড করুক বা সেটেল হোক, এটা কেউ চায় না। মানে আমাদের মধ্যে একটা হিংসা থাকে। আমি দেখছি, আমি যখন বাংলাদেশে ছিলাম আমি অনেকের থেকে সাজেশন নিতে চাইছিলাম, কিন্তু কেউ করে নাই, 2-1 জন ছাড়া। বেশিরভাগ ইউটিউবার অনেকে বলতেছে ভাই আসিও না, জব নাই, এই নাই সেই নাই, কী করবা আইসা, পুরো ডিপ্রেশনে থাকবা। ভাই জব নাই, জবটা হয়েছে ভাই লাখের উপর, নিজের খোঁজার উপর। জব তো আর কেউ কুল আইসা বসে দেয় না ভাই। কিন্তু পোলাপাইনের মাইন্ড সেট এত খারাপ, আমি অস্ট্রেলিয়া এসে বুঝছি ভাই। সবগুলো খারাপ এটা বলতেছি না, কিছু পোলাপাইন আছে এত খারাপ ভাই, তুমি অস্ট্রেলিয়া আসলে বুঝতে পারবা। তো এই জন্য এইসব পোলাপাইন থেকে দূরে থাকবা, সেটা দেশে হোক আর বিদেশে হোক। তো আমি অবশ্যই এখান থেকে একটা বুদ্ধি দিব। আমি চাই আমার আর 10টা ভাই আসুক, 10টা মিডল ক্লাস ফ্যামিলি পোলাপাইন আসে এখানে সেটেল হোক। আমি অবশ্যই চাইবো, কারণ আমি নিজে মিডল ক্লাস ফ্যামিলি পোলাপাইন। তো অবশ্যই চাই যে পোলাপাইন আসে এখানে লাইফ লিড করবে। এখানে ইন্ডিয়ান পোলাপাইন প্রচুর, অন্যান্য দেশে পোলাবেন প্রচুর। তো আমাদের দেশে পোলাবেন আসতে সমস্যা কি, আসবো, ওরা এখানে সেটেল হবে, এটাই তো আমাদের শান্তি, আমাদের দেশে রেমিটেন্স বাড়বে। আচ্ছা, মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে যে ভাই আপনি যদি চিন্তা করতেছেন যে ভাই আমি আমার টিউশন ফি দিয়ে এখানে মানে টিউশন ফি নিয়ে যাতে প্যারা না খাই, এখানে একটা সুন্দরভাবে লাইফ লিড করতে পারি, পড়াশোনা ভালো করতে পারি, তো আমি আপনাদেরকে বলবো, একটা সাজেশন দিব। আপনারা ডিরেক্ট ব্যাচেলরে আসেন, আইসা 1 সেমিস্টার পরে আপনারা কলেজে চলে যান, ইনস্টিটিউটে চলে যান। যদি আপনারা পড়াশোনা ভালো করতে চান, পাশাপাশি রিল্যাক্স থাকতে চান, বাসায় টাকা পাঠাতে চান, তাহলে আপনি একটা কোর্সে আসেন, ব্যাচেলর একটা কোর্সে আসেন, দেন 1 সেমিস্টার পর চেঞ্জ করে ফেলেন। এরপর আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন, আপনি আপনার পড়াশোনা মনোযোগ দিতে পারবেন। আপনি যখন ভালোভাবে আপনার স্কিল গেইন হবে, এরপর আপনি জব এমনিই পাবেন ভাই। এখন ইউনিভার্সিটি পড়লে যে জব পাবেন বিষয়টা এমন না ভাই। আপনার যেখান থেকে পড়াশোনা করেন, আপনার যদি স্কিল থাকে আপনি জব এমনি পাবেন। তো এই জন্য বলবো আপনারা কোর্সের টিউশন ফি কথা বলি। আর্মিতে টিউশন ফি আগে ছিল আপনার 35,000, এখন 40,000 করে বলছে ব্যাচেলরে। তারপর আপনার হচ্ছে সিকি ইউনিভার্সিটিতে 35,000 ছিল, এখন 38,000 করে বলছে। তো সবগুলা 5,000 করে 6,000 করে বাড়াই ফেলছে ইউনিভার্সিটি টিউশন ফি। তো এখন যাক বাড়াই ফেলুক বা যাই করুক, আপনার যদি ইন্টেন্স থাকে যে ভাই আমার অস্ট্রেলিয়া ঢুকাটাই মেইন, তাহলে আপনি বলবো যে ভাই ব্যাচেলর ঢুকিয়ে দেন, ব্যাচেলরের কোনো রকম টিউশন ফি দিয়ে ঢুকিয়া এরপর আপনি কলেজে চলে যান বা ইনস্টিটিউটে চলে যান। তাহলে এটা আপনার জন্য সবচেয়ে সুপার একটা ডিসিশন হবে। আপনি এরপর ভাই বিন্দাস এরপর পড়াশোনা করতে পারবেন, ভালো করে ইনকামও করতে পারবেন, লাইফও লিড করতে পারবেন সুন্দরভাবে, প্যারা নাই ভাই। তখন শুধু চিল করবেন ভাই। আর পিআরের ক্ষেত্রে যখন পিআরের জন্য অ্যাপ্লাই করুন, তখন একটা ট্রিক শিখিয়ে দিই। আপনি যখন আপনার ইনস্টিটিউট বা কলেজ থেকে পড়াশোনা শেষ করবেন, তখন মাস্টার্সে ভালো একটা কলেজ থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবেন, সেটা সুইনবার্ন হোক, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন হোক। তখন ভাই আপনি মাস্টার্স থেকে আপনি টিউশনটা আপনি এমনি ম্যানেজ করতে পারবেন, ওটা প্যারা খাইতে হবে না। 2 বছর তো, আর আপনি তো এমনি ইনস্টিটিউট থাকা অবস্থায় তো কিছু টাকা জমাবেন, ওইটা নিয়ে প্যারা খাবেন না। তো মাস্টার্সে যখন আপনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে শেষ করবেন, পিআর সময় আপনি ভাই আমরা অনেকে চিন্তা করি যে ভাই পিআর পাবো কিনা, পিআর ভাই অনেক পরের বিষয়। পিআর পাওয়ার রাস্তা অনেক আছে, 120 পয়েন্ট কালেক্ট করতে পারবেন, অনেকগুলো হয়ে আছে। আর আপনি জেনারেলি যদি এখানে 10-15 বছর স্টে করেন, 10 বছর থেকে 15 বছর স্টে করলে এমনি নাগরিক দিয়ে দিবে। আমার 2 জন বড় ভাই হয়েছিল নাগরিক, একজন ওই যে 120 পয়েন্ট কালেক্ট করছে, একজন 19 বছর এখানে থাকতেছে, সে এমনি হয়ে গেছে নাগরিক।
তো এই ক্ষেত্রে যে পিয়ার নিয়ে মাথা ব্যথা নাই, কারণ কে অস্ট্রেলিয়া আসলে যাইতে পারে না, থাকি যায় এখানে। কেউ আপনি কখনো শুনছেন কিনা যায় না, আমি দেখি না কানাডা অস্ট্রেলিয়াতে কেউ আইসা দেশে ব্যাক করছে, সবাই থেকে যায়। কারণ এখানে জীবনযাত্রার মান, পড়াশোনার মান, টাকার ইনকামের যে জিনিসটা, কেউ দেশে ব্যাক করতেছে না ভাই। তো আমি বলবো যে ভাই আগে আসেন, আইসা নিজের আগে সেট করেন, সেট করে এরপরে টিউশন ম্যানেজ করেন, সব কিছু পারবেন ভাই, যদি আপনি ইউনিভার্সিটি থেকে আইসা চেঞ্জ করে ফেলেন। ও আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এইখানে আইসা মানে সবার সাথে মিশবেন না ভাই, সবার সাথে মিশলে কট খাবেন। এমন মানুষের সাথে মিশবেন যারা আপনাকে হেল্প করবে, আপনার থেকে কোনো টাকা পয়সা নিবে না, বা আপনার থেকে কোনো কিছু খাওয়ার চেষ্টা করবে না। আমাদের বাঙালির হচ্ছে যে স্বার্থ থাকলে আসে, নাহলে আসে না। মানে আপনারা উপকার করবে, যদি আপনার 5 টাকা থাকে ও আপনার থেকে 5 টাকা নিতে পারবে, তখন আপনার উপকার করবে। আমি ভাই এটা এরকম প্রবলেম ফেস করছি, তো এই জন্য বলতেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাই, যে কোনো বিষয়ে, আমারও ডাইরেক্ট কমেন্ট করবেন, নয়তো ডাইরেক্ট ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, মেসেজ দিবেন, আমি ফ্রি হলে কল দেবো। তো ভাই দেখা হবে ইনশাল্লাহ, যদি কেউ মেলবোর্ন আসেন অবশ্যই দেখা হবে। আর আমি চাই আমার ভাই ব্রাদাররা আসুক, আইসা এখানে সুন্দরভাবে লাইফ লিড করুক, সবাই সবার লাইফটা সেটেল করুক, আমি অবশ্যই চাই। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ সুন, আসসালামু আলাইকুম।